হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা একটা রাস্তার উপর, এখানে হচ্ছে একটা নতুন শ্মশান, আর হচ্ছে মানে একটা রানিং শ্মশান এক কথায় বলতে, আর একটা হচ্ছে পুরাতন শ্মশান। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি ঠিক পুরাতন শ্মশান সোজাসুজি, আর রানিং যে শ্মশানটা এখন একটু সামনে। তো এই জায়গায় মূলত সমস্যা হচ্ছে এই রাস্তায়, যত সমস্যা হচ্ছে এই রাস্তা নিয়ে। তো এই রাস্তায় যদি খুব বেশি রাত্রেও না, রাত্রি 8টা 9টা 10টা এর মধ্যেই, আবার 12টা 1টা, মানে যখন যে রাত্রে একা যাইতে লাগে, তার সাথে যে সকল ঘটনাগুলো ঘটে। হঠাৎই দেখা যাচ্ছে যে একটা মানুষ যদি একা একা যাইতে লাগে, একটা লাইট, অবশ্যই রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে যাইতে লাগলে লাইটের কিন্তু প্রয়োজন আছে। তো লাইট ছাড়া কেউ আসেও না। দেখা যাচ্ছে লাইটের সামনে দিয়ে একটা সাদা বিড়াল দৌড়ে পার হয়ে যাচ্ছে রাস্তা, আবার দেখা যাচ্ছে তার দিকে ধেয়ে আসতেছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে একটা বড়, মানে এমন সাপের কথা বলা হয় যা বাস্তবে কেউ দেখেই নাই ওরকম অন্য কোথাও। আবার দেখা যাচ্ছে একটা গরু, কখনো দেখা যাচ্ছে যে ছাগল। আবার যেটা এক কথায় আপনারা বোঝেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে আপনাদের সবাই আমরা বলে থাকি হচ্ছে গানগা গোদান। তো যাই হোক, এখানে বিভিন্ন রকম রূপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা দেয়, মানুষকে অত্যাচার করে, আবার কারো জীবনও হারায়, কেউ অসুস্থ হয়েও পড়ে। তো সব কিছু মিলাই আমরা এই জায়গাতে আজকে আসছি, সরাসরি আসনের কাজও কিন্তু শেষ করে ফেলছি। আমার সাথে আছে কিন্তু জমিন ভাই, আছে হাসান, আর ক্যামেরায় আছে ইউনুস। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের লোকেশনটা কোন জায়গায়। তো বেশি কথা না বাড়ায়া সরাসরি আমার আসনের কাজ শুরু করবো, একদম মেন রাস্তার উপরে কিন্তু আসনটা দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আসনের মধ্যে হাসান প্রবেশ করো। আপনি যার শরীরে আছেন তার ভাষায় তার কণ্ঠে আমার সাথে কথা বলবেন। আপনি প্রথমত আগে আমার আসনকে সম্মান দেন।
কিসের দেবো? চলে যা এখান থেকে। কিছু নাই তুই এখানে, চলে যা। আমি এখানে কি জন্য আসছি, যাবো তো অবশ্যই, কিন্তু দেখেন আমি আপনার সাথে ভালোভাবে কথা আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনিও আমার সাথে ভালোভাবে কথা বলাটা ভালো হবে। তোর সাথে কি করবো? যথেষ্ট পরিমাণ আমি আপনাকে কিন্তু সম্মান করতেছি, চাচ্ছি না আমি আপনাকে কোনো অসম্মানিত করি। তুই এখান থেকে চলে যা। আপনাকে আমি স্মরণ করছি, আপনি আমার আসনে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ, এতে আমি অনেকটাই খুশি হয়েছি। কিন্তু আমার 2-4টা প্রশ্নের উত্তর দেন আপনি, আমি এখান থেকে চলে যাব। তোর কোনো কথা তোর দেবো না, তুই এখান থেকে চলে যা। কি জন্য আইছিস তুই এখানে? আমি তো বারবার বলতেছি আপনার সাথে কথা বলার জন্য আসছি, আমি এমনি এমনি আসবো না। কেন বলবেন না? তোর সাথে কি জন্য কথা বলবো? বলতে হবে না, কথা তো বলবেনই, এখন বা একটু পরে ঠিকই বলবেন, কিন্তু আমি চাচ্ছি না আপনার সাথে কোনো রকম বেয়াদবি আমি করি। আপনি যেমন বেয়াদবি করছেন, কিন্তু আমি কিন্তু আপনার সাথে এ পর্যন্তও কোনো ধরনের বেয়াদবি করে নাই। তুই এখান থেকে তুই বাঁচতে চাস, চলে যা। ঠিক হয়ে সোজা হয়ে আসনের দিকে বসেন, আমার দিকে তাকায়া আমার প্রশ্নের উত্তর দেন। তোর কোনো কথাই শুনবো না। তুই কি করবি করে, তোর ভালো হবে তুই এখান থেকে চলে গেলে। কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই আমি জানি। তো আমি আমি মনে করি যে আপনার ভালো হবে যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বললে। শেষবারের মতো বলতেছি, এখানে চলে যা। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি, আপনি ভালোভাবে কথার উত্তর দিবেন কি না? না, দিবেন না? না, দিবেন না? না, তোর কোনো কথার উত্তর দেবো না, তুই এখান থেকে চলে যা। তুই কা চলে যাচ্ছে রে গল্লু? বেয়াদবিও করলাম, আবার মাপও চাইলাম, পারলে মাপ করে দিয়েন। বসেন, ঠিকভাবে বসেন। আমি আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করতে চাই না, আপনার সাথে শুধু কথা বলতে চাই, এতটুকুই। আপনি এই জায়গায় কেন? কত বছর ধরে আছেন? কিছুই বলবেন না? খালি আমার দিকে আরে আরে তাকাচ্ছে। দেখেন, চাইলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি না, এখন পর্যন্ত আপনার সাথে কোনো রকম বেয়াদবি করে নাই। কথাটা আপনার থেকে তুয়ে তো যায় নাই এখনো, খারাপ ভাষায় আমি কথা বলা পছন্দ করি না। আমি তো যাবই, কিন্তু আপনার সাথে কথা বলবো, কথা বললে আপনার সাথে আমি আপনার সাথে কথা বলবি? তুই এখানে কি জন্য আইছু? তুই এখানে চলে যা। আমার জায়গায় কি জন্য আইছিস তুই? হ্যাঁ, এটা সত্য যে আপনার জায়গায় আসছি, মানতেছি, কিন্তু আপনি এই জায়গায় আছেন কেন এটাও আমি জানতে চাই। আমার জায়গায় আমি থাকি, তোর কি জন্য এত কথা বলবো? না, আপনার জায়গায় আপনি থাকেন ঠিক আছে, কিন্তু এই যে এই রাস্তা দিয়ে মানুষ গেলে, এটা তো একটা সরকারি রাস্তা, তো এই দিক দিয়ে মানুষজন যদি যাইতে লাগে, সাধারণ জনগণ, তো তাদের ক্ষতি করেন কেন? আমার রাস্তায় আমি কার কি করব না করব সেটা আমার বিষয়। না, রাস্তা আপনার না, এটা ভুল। রাস্তা আপনার না, আমার জায়গায় আমি থাকি, মানে আমার রাস্তা। আমি এখান থেকে চলাফেরা করব, কাকে কি করব না করব
সেইটা আমার বিষয়। সেই কৈফিয়তটা আমি তোকে দেবো না। তুই এখান থেকে ভালো ভালো চলে যা, তাহলে আমি খুশি হব। না হলে কিন্তু তুই অনেক বড় বিপদে পড়বি। কি করছিস তুই এগুলি? আমার কান মাথা ধরে যাচ্ছে। কথার উত্তর দেন। কি ভালোভাবে ঘুরে বসবেন, কথা বলবেন, আমার সাথে কথা বলবেন? অন্ধকার 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 কথা বলবি কিনা বল, কথা বলবি, কথা বলবি, কথা বলবি, কথা বলবি তুই, কথা বলবি তুই, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, মানে খুব বেয়াদবি নাকি? তোর সাথে কখন থেকে ভালোভাবে আমি ব্যবহার করে কথা বলতেছি, মানে তোর কিছু মনেই হচ্ছে না। তো ডাকার যখন ক্ষমতা আছে তখন তোকে সাজা শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে আছে। ওঠ 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 ওঠ, উঠে বয়, ওঠ, এখানে উঠে বয়, বয়, উঠে বয়। তুই কত রকম যাওরা, তোর মতন যাওরা পিটাইতে পিটাইতে আজকে এত দূর। বয়, কত বছর ধরে আছিস সেই জায়গায় বল, কত বছর ধরে আছিস সেই জায়গায় বল, কথার উত্তর দে। কত বছর ধরে আছিস সেই জায়গায়? না হলে কিন্তু আবার শুরু হয়ে যাবে, আবার কিন্তু শুরু হয়ে যাবে, বল। আমি কিন্তু নিষেধ করছি। আমি কিন্তু না থাক, ওগুলো ওরকমই থাক, সমস্যা নেই। বন্ধ কর, বন্ধ কর। কি দিল তুই? আমার গা পুরি জ্বলে যাচ্ছে রে। কি করলো? এই প্রোডাক্টটার
যত ক্ষমতাই দেখাস না কেন লাভ নেই, সব ক্ষমতারই শেষ আছে। ওঠ, উঠে বয়। কত বছর হলো এই জায়গায় আছিস বল? এটা সাউন্ড আসতেছে মনে হয় না? অনেক দূর থেকে একটা গানের শব্দ আসতেছে। আচ্ছা, ওটা সমস্যা নেই। এখানে বয়। শোন, আর একবার যদি আমাকে বিরক্ত করিস, আর একবার যদি বেয়াদবি করিস, আর মানে তুই বুঝতেই পারতেছিস না তোর সাথে কি হবে। কিন্তু কত বছর ধরে আছিস বল? এই যে কত বছর ধরে আছিস বল? এই যে কত বছর ধরে আছিস বল? মানে কি বলবো আর, এত পরিমাণে না হবিলা নেই আর, মানে মানতে পারলাম না। কথার উত্তর দিবি, কথার উত্তর দিবি। দেবো। চুপচাপ কথার উত্তর দে। কত বছর হলো আছিস সেই জায়গায়? 1100 বছর ধরে আছিস। কতজনে আছিস বল? একাই আছিস? এই যত যারে ফোন সব একা করিস? হ্যাঁ, কেন করিস? কি লাভ তোর এগুলো করে? না, ভালো লাগা এটা এটা মানব জাতিকে ভয়ভীতি দেখা, তাদের ক্ষতি করে তোর ভালো লাগা, এটা এটা কোন ধরনের ভালো লাগা? হ্যাঁ, এটা কোন ধরনের ভালো লাগা বল? এমনি ভালো লাগে। আচ্ছা, এখান থেকে তোর বিদায় নিতে হবে। না, আমি এখান থেকে বিদায় নিতে পারবো না। যাওয়া লাগবে এখান থেকে। না, যাবো না। যাইতে হবে এখান থেকে। যাবি না? না। দেখ, আমি বেশি কথা বলতে পারতেছি না। আমি শারীরিক যে একটু অসুস্থ, তারপরেও তুই যে পরিমাণে আমাকে মানে টর্চার করলি, যা তুই এখান থেকে চলে যা। তোকে ভালোভাবে বলতেছি, তোকে একটা সুযোগ দিচ্ছি যে এখান থেকে চলে যা, না হলে তোকে আমি এই জায়গা থেকে বন্দি করে নিয়ে যাব। না, আমি এখান থেকে যাবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই বন্দি হয়ে যা, সারা জীবনের জন্য বন্দি থাকবি। তুই আমাকে বন্দি করতে পারবি না। হ্যাঁ, না, না পারবো তো অবশ্যই। তুই আমাকে এখান থেকে বন্দি করতে পারবি না। এখান থেকে বের হওয়ার ক্ষমতা দেখাতো। আমি এখান গন্ডি থেকে পার হ। বেরোতে পারবো না, আমি জানি। হ্যাঁ, আমি এখান থেকে জানি আমি বেরোতে পারবো না। তাহলে তাহলে তোর সাথে তো আরো আইসিদের তো শরীর বন্ধ আছে, কিন্তু আমি যে তোর রোগীর পরে ভর করে আছি, এর শরীর তো বন্ধ নেই। তুই আমাকে যতক্ষণ ধরে বন্দি করবি, তার মধ্যেই আমি একে শেষ করে দেব। তাই তুই আমাকে বন্দি করতে পারবি না। তোর দ্বারা এটা সম্ভব না। তুই আমাকে শাস্তি দিতে পারবি, বন্দি করতে পারবি না। আমি একে শেষ করে ফেলবো। আচ্ছা, কি লাভ তোর এগুলান করে? কি লাভ বল? শুধু শুধু মানব জাতিকে মানে এই কষ্ট হাল অত্যাচার করে মানে তুই কি পাস? দেখ, আমি এখান থেকে যেতে পারি। তুই আমাকে এখান থেকে যাওয়ার জন্য 7টা মোড়ক দে। 7টা মোড়ক দিলে আমি এখান থেকে চলে যাবো। তুই এখান থেকে যাবি, তোকে 7টা মোরগ দিতে হবে। 7টা মোড়ক দে আমাকে। মানে যদি কথা দিস তাহলে আমি হয়তো এই এলাকার লোকজনের সাথে কথা বলে দেখতে পারি। হ্যাঁ, আমি কথা দিলাম। কথা দিলি? কথা দিলাম। যদি কথার ক্লাব হয়, মানে যদি কথা না রাখিস, তার পরবর্তীতে তোর কি হবে বল? তোকে কিন্তু এই আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়ে যাবো। তুই ঠিক আছে। হুম, ঠিক আছে, আমি কথা দিলাম। যদি আমার পূরণ করিস তাহলে এখান থেকে চলে যাবো। আচ্ছা, আমি এখন 8 প্রহর হোক 20 প্রহর হোক, যে কয় প্রহর হোক, কিছু প্রহর পর আমি এখানে আসবো, এসে তোর কথা আমি রাখবো। আমি কথা দিয়ে গেলাম, তোর কথা আমি রাখবো। কিন্তু এই যতক্ষণ পর্যন্ত তুই না পাচ্ছিস বা যতক্ষণ পর্যন্ত আমি না আসতেছি, ততক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করবি না। অন্তত 24 প্রহর পর্যন্ত আমাকে তুই সময় দে। এর মধ্যে কারো তুই কোনো রকম ক্ষতি করবি না। আর এর যদি বেশি সময় নিস তাহলে আমি আবার আবার রূপ দেখাবো, কিন্তু আমি ক্ষতি করবো। আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না, পারলে আমি হয়তো আগামীতে ঠিক আছে, তুই
যাই হোক, আমি শেষ একটা কথা তোর কাছে বলতে চাই। ঠিক আছে বল। রোগীর শরীর যেমন ছিল তুই ভর করার আগে, আমার রোগীর শরীরে আসার আগে যেমন ছিল, ঠিক সেই রকমই যেন আমি পাই। যা, তোকে আমি ছেড়ে দিলাম। তো যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বেরো। আগুন আগুন আগে হাঁটো। হাসান ভাই ঠিক আছেন? এইভাবে আসলে মুরগ খাইছেন ভাই? বুঝলাম না। আসেন সাইডে আসেন। আসেন ভাই, মেলা রকম দিন দেখছি। মোরগ মনে হচ্ছে পাইলি পাইলি থুই আসছি। আসলে তারা তো মানে এরকম খুব কমই। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জিন জাতি তো আপনার বেশিরভাগই হচ্ছে তাদের পছন্দ হচ্ছে এই যে হাড় হুড্ডি গুলান, ডাস্টবিনে যে সকল ময়লা খাবার গুলান। তো আসলে এতদিন ধরে এখানে আছে, 1100 বছর ধরে, মানে ভাবছেন বিষয়টা, মানে মেলা ক্ষতি করছে তো এই মানে রাস্তার কিভাবে। যাই হোক, হয়তো সে 1100 বছর ধরেই আছে, কিন্তু 7টা মোরগের বিনিময়ে তো যদি যায় তাহলে আলহামদুলিল্লাহ এখানে 7টা মোরগ দেওয়া হবে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানুষের যেভাবে উপকার করি, এই যে রাত্রেবেলা আসি, হয়তো এখন মিথ্যা মানে যেটা হয় আমি সেটাই বলি, যে হয়তো একটা হাদিয়া আমাদের আছে এখানে, একটা হন্টেড প্লেসে গেলে, একটা লোকেশনে গেলে একটা হাদিয়া আমাদের আছে, যাতায়াত আমরা যে কষ্ট করে আসি যাই, হয়তো একটা হাদিয়া আছে। তাতে এটা দিয়ে আমরা এমনও না যে কোটিপতি, আমাদের আর রেগুলার করা লাগে না, কয়েক বছর করলেই, তাও না। আমাদেরও একটা নিয়ম আছে, ভালো পথে থেকে খারাপ করলে তো আর হয় না। তো যাই হোক, ভালো কাজ করি, আবার যদি হাদিয়া আবার বেশি নেই তাহলে সেটা আবার খারাপ হয়। তো যার যেটা ইচ্ছে সেটা তাদের বিবেক মতোই সেটাই হয়। তো এখন আমি বলবো এই এই এলাকার লোকজন, আসলে রাস্তাটা তো সবার প্রয়োজন, বিশেষ করে এই এলাকার লোকজনের। রাত বেরিয়ে অনেকের দেখা যাচ্ছে বাজারে গিয়ে রাত হয় বাসায় ফিরতে। তো সবাই যদি মানে এত লোকজন, এই একটা এলাকার লোকজন, এই পাশে এক এলাকা ওই পাশে এক এলাকা, তো দুই এলাকার লোকজন মিলাইয়া যদি 7টা মোরগ যদি না দিতে পারে ভাই, তাহলে এখানে আমার আর কিছু করার নাই। তো সবাইকে জানান, বিষয়টা বলেন, বলার পর দেখেন কি বলে, যে 7টা মোরগ দাবি করছে, এখানে দিয়ে দিলেই আমি হয়তো নিজেই আসবো, আমি নিজেই এসে হয়তো সেটা করে দিয়ে যাবো যেভাবে দেওয়ার দরকার। তো এর বাইরে কিছু আমার বলার নেই। তো ধন্যবাদ সবাইকে। দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তো আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের মধ্যেই কিন্তু সবসময় আমরা মানে লোকেশনটা পেয়ে থাকি। তো কারো কোনো এরকম ধরনের, অনেকের দেখা যাচ্ছে যে অনেকে বলে যে ভাই আমাদের এখানে এই গোরস্থানের এই পাশ দিয়ে কেউ সন্ধ্যার পরে ঘোর সন্ধ্যাবেলা যাইতে লাগলে সমস্যা হয়। অনেকেই অনেক জায়গার কেউ মিথ্যাও বলে থাকেন। তো অনুরোধ করে বলবো যে কেউ কোনো মিথ্যা ধরনের কথা বলে আমাদের রাত বিরেতে একটা জায়গায় ডেকে নিয়ে আমাদের হয়রানি করবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা মানে ভিডিওটা দেখলেন, যদি এরকম কোনো হন্টেড প্লেস থাকে বা আরও তো বিভিন্ন সমস্যা আছে, তো যার যে সমস্যাই হোক না কেন, কেউ যদি কোনো সমস্যায় ভোগেন, দেখা যাচ্ছে অনেক দিন ধরে কেউ কোনো সমস্যার মধ্যে ভুগতেছেন, তো এর জন্য যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, অন্তত যদি কাছে গিয়ে উপকার না করতে পারলেও যদি কথা, মুখের দুইটা কথাতেও যদি উপকার করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ এতেই আল্লাহর রাস্তে মানে অনেকটাই ভালো লাগে মনের মধ্যে, কারো উপকার করতে পারলে। তো যদি কারো পার্সোনাল কোনো মন্তব্য থাকে বা কোনো হন্টেড প্লেস থাকে, যেটাই হোক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের ওপর যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার হচ্ছে ইমো নম্বর, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, অথবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো যে যেখান থেকেই দেখছেন, সবাই হয়তো কারো পার্সোনাল যদি কারো মতামত থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই টিমের সকলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই এগুলো আমি একটু কষ্ট করে উঠাই না।